ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ফের নবান্ন চলো ডাক, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হেডিংয়ে বলাই হচ্ছে ফের নবান্ন চলো ডাক দিল কারা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গত বছর আগস্ট মাসে আরজিকর কাণ্ডে তিলোত্তমা খুন ও ধর্ষণ কাণ্ডে তীব্র প্রতিবাদ করতে গোটা রাজ্যের সাধারণ মানুষ রাত দখলের দাবিতে কিন্তু পথে নেমেছিল। গভীর রাতে হাতে মোমবাতি নিয়ে কিন্তু তিলোত্তমা সুবিচারের জন্য কিন্তু রাস্তায় নেমেছিল তারা। তখন সেই সময় এও কর্মসূচির পিছনে কে বা কারা ছিল সঠিক জানা যায়নি, এবং এবার সেই একই পথে পন্থা অবলম্বন করে কিন্তু ফের নবান্ন অভিযান এর ডাক দেয়া হলো। কিন্তু কারা রয়েছে এই নেপথ্যে, এখানে বলা হয়েছে ঘটনাটি কি। বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট বেশ ভাইরাল হচ্ছে, যে নবান্ন চলো ডাক দেয়া সেই পোস্টার রয়েছে। বলা হয়েছে আগামী বৃহস্পতিবার ওই নবান্ন চলো কর্মসূচি হবে, কিন্তু কোন রাজনৈতিক দল বা কে এই কর্মসূচি ঘোষণা করেছে কিছুই কিন্তু উল্লেখ কিন্তু করা নেই। ঠিক এইভাবেই রাত দখল করার ডাক দেওয়া হয়েছিল, যদিও এই মিছিলের নেপথ্যে কে রয়েছে এবং তাদের পরিচয় পরে সামনে আসে। তবে সেই কর্মচারীর ডাক করা দিল সেটা এখনও কিন্তু স্পষ্ট নয়। কোন কর্মচারী ডাক দিয়েছে সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। তাই এবার সেই তথ্য জানতে 65 বছর এক প্রবীণ এবার কিন্তু জন্মস্বার্থ মামলা করলো কলকাতা হাইকোর্টে, এবং মামলা উঠল কিন্তু হাইকোর্টে। সূত্রের খবর 65 বছরের প্রবীণ এক নাগরিক ভারত কুমার মিত্র কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন। সেখানে তারা কিন্তু অভিযোগ আগামী 16 তারিখ দুপুর 1টায় ওয়েলিংটন স্কোয়ারে জমায়েত করা কথা কিন্তু বলা হয়েছে। সেখান থেকেই কিন্তু নাকি মিছিল যাবে নবান্নের দিকে। আর স্লোগান হিসেবে দেয়া হয়েছে কিন্তু রাত দখলের পর আজ কিন্তু দাবি দখল। রাত দখলের পর কিন্তু আজ দাবি দখল। কিন্তু কারা ওই কর্মসূচির ডাক দিয়েছে তার উল্লেখ করা নেই। এমনকি ওই কর্মসূচির অনুমতি কিন্তু পুলিশের থেকে নেওয়া হয়নি বলেও কিন্তু অভিযোগ ওঠে। সেটা কিন্তু আইন কিন্তু বিরুদ্ধ, এবং কারণ এর আগে কিন্তু নবান্ন অভিযানকে ঘিরে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই সেই পরিস্থিতি এবারে কিন্তু দেখা যাবে, তা নিয়ে কিন্তু কোনো সংশয় কিন্তু নেই। পুলিশ কিন্তু বাধা দেবে। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট, সরকারি কর্মচারীদের ডিএর আপডেট নয়, এটি কিন্তু একটি নবান্ন চলো। হয়তো আমিও ভেবেছিলাম যে রাজ্য সরকারি কর্মচারীরা একত্রিত হয়ে ডিএ আন্দোলনের জন্য কিন্তু ডাক দেবে, বা ডিএ আন্দোলনের জন্য নবান্ন চলোর ডাক দিয়েছে, সেটা কিন্তু নয়, একদমই ভুল। এটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার করে জানানো যায়নি। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।